This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 2026 বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বঞ্চনাকে ইস্যু করে লড়াইতে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এমনটাই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2023 সাল থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তৃণমূলের এই লাগাতার প্রচার এবং দিল্লির মাটিতে আক্রমণাত্মক আন্দোলন 24-এর লোকসভা নির্বাচনে ডিভিডেন্ড দিয়েছে কথা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই গ্রাম উন্নয়ন মন্ত্রকের সংসদ বিষয়ক কমিটি পশ্চিমবঙ্গের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া নিয়েও সুপারিশ করেছে। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার আরও একবার আমার সঙ্গে রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়, একান্ত আলাপচারিতায় ঠিক কোন কোন বিষয়গুলো তিনি তুলে ধরলেন, মানে স্ট্র্যাটেজিক্যাল পদক্ষেপ কোন কোন বিষয় তারা করতে চলেছেন 26কে পাখির চোখ করে? দেখো, এক্ষেত্রে দুটি দিক রয়েছে। এক, সাংগঠনিকভাবে প্রস্তুতি। দ্বিতীয় হচ্ছে কোন অস্ত্রের শান দিয়ে তারা নির্বাচনে যাবেন। 2024-এর লোকসভা নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিলেন যে দলের অভ্যন্তরে নির্বাচনে কারা কাজ করেনি সুনির্দিষ্টভাবে তদন্ত করে একটি রিপোর্ট জমা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে তিনি সেই রিপোর্ট জমা দিয়ে দিয়েছেন এবং কোন কোন নেতাকর্মী কাজ করেননি সেই সুপারিশ বা সেই নামও তিনি চিহ্নিত করে দিয়েছেন। এবারে সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব যে তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেন কিনা আমাদের নজর আগামী কয়েক মাসের দিকে থাকবে। দ্বিতীয়ত, প্রশ্নের উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনেও 2024-এর মতোই কেন্দ্রীয় বঞ্চনাকে মূল হাতিয়ার করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তার কারণ 2023-এ যেভাবে তিনি আন্দোলন শুরু করেছিলেন, দিল্লির মাটিতে সেপ্টেম্বর মাসে যেভাবে তিনি অবস্থান বিক্ষোভ করেছেন, আটক হয়েছেন, থানায় নিয়ে যাওয়া হয়েছে, এই ছবি কোথাও জনমানসে মানুষের অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করেছে এবং ভোট বাক্সে তার প্রতিফলন হয়েছে। এবং এই ইস্যুটাই কিন্তু আরও একবার জোরদার করতে চাইছে তৃণমূল। যদি কেন্দ্রের তরফে টাকা মেটানো না হয় তাহলে এই ইস্যুকেই সবথেকে বেশিভাবে পালে হাওয়া দেবে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং তারা নির্বাচনে এই ইস্যুকে মূল হাতিয়ার করেই এগোবে। ধন্যবাদ জ্যোতির্ময়। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার আমার সঙ্গে ছিলেন। কিন্তু এই মুহূর্তে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে 26-এর নির্বাচনের আগে? কেন্দ্রীয় বঞ্চনার এই বিষয়টা প্রকট করে তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস এবং সেই বিষয়টাকে মাথায় রেখে পাখির চোখ 2026, যদি এই বিষয়টা খুব প্রকটভাবে সামনে নিয়ে আসা যায় তাহলে আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 তিনি বারবার কেন্দ্রীয় বঞ্চনার বিষয়টা সামনে এনে জনমানসে এমন একটা ইমেজ তৈরি করার চেষ্টা করছে যাতে কিছুটা হলেও বিরূপ প্রতিক্রিয়া 26-এর ভোটে ডিভিডেন্ড দেয়। আপনি কি বলবেন এই বিষয়টা? লাভ হবে না কোনো। আমরা বলেছিলাম যে হিন্দু হিন্দু ভাই ভাই 26-এ বিজেপি চাই। দেখুন, আজকে ওরা পোস্টার দিতে শুরু করেছে অন্য কোনো নামে, সবাই নাকি ভাই ভাই। আমাদেরকে চেস করতে শুরু করেছিল হিন্দু হিন্দু বলে। আমরা চাইছিলাম যে ওরা আরো বেশি হিন্দু হিন্দু করুক, কারণ আমাদের তো শেষ লক্ষ্য তাই যে সারা বাংলা বলবে হিন্দু হিন্দু। পিছিয়ে এলো ঠিক যেভাবে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও পিছিয়ে আসবে। তার কারণ তার পিসিমণি, যাকে আপনারা 2 নম্বর বলছেন, তাদের যিনি 1 নম্বর, যদিও 2 নম্বরের সামনে এখন সুযোগ ছিল, 7 দিন আসনটা খালি ছিল, ওটা গিয়ে 14 তলায় বসে পড়তে পারতেন, সেটা পারলেন না। এখন 2 নম্বর আপনারাই বলতে শুরু করেছেন। তার পিসিমণি যখন ছিলেন ইউপিএতে রেলমন্ত্রী ছিলেন, তখন যে পরিমাণ টাকা বাংলায় দেওয়া হয়েছিল, নরেন্দ্র মোদীজি গত 14 সাল থেকে এখনো পর্যন্ত শুধুমাত্র বাংলাকে প্রায় 7 লক্ষ কোটি টাকা পাঠিয়েছেন। সেই টাকাতে উন্নয়ন হচ্ছে এবং যেখানে চুরি হচ্ছে সেখানে আমাদের প্রকল্প চলছে, কেন্দ্রীয় প্রকল্প, চোর ধরো জেল ভরো। একই সঙ্গে আমরা কেন্দ্রীয় অনুদান, করের টাকার ভাগ, কেন্দ্রীয় প্রকল্পের টাকা, সেই হিসেবে যেমন 10 বছরে 7 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে, ঠিক একই সঙ্গে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, যিনি বলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, সেখানে চোর ধরো জেল ভরও চলবে। এই চোর ধরো জেল ভরো থেকে দৃষ্টি ঘোরানোর জন্য বঞ্চনার কথা বলছেন, কিন্তু ধোপে টিকবে না। অপেক্ষা করুন, জেলে বসে এই বঞ্চনা তার পিসির বিরুদ্ধে তাকে বলতে হবে যে জেলের সুযোগ সুবিধা ঠিক মতো পাওয়া যাচ্ছে না। পিসির আমলে এতদিন সেবাশ্রয় চালাচ্ছিলেন স্বাস্থ্য পরিষেবাকে চ্যালেঞ্জ করে, এবার জেল পরিষেবাকে চ্যালেঞ্জ করেও ভেতর থেকে বলবেন যে ধন্যবাদ জগন্নাথ চলছেন।
কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখে ঘুরপথে অন্য খাতে রাজ্য ব্যবহার করছে। বঞ্চনার অভিযোগের মধ্যে তৃণমূলকে এবার তীরবিদ্ধ করছেন শুভেন্দু অধিকারী। গ্রামোন্নয়ন দপ্তরের 701 কোটি টাকা আটকে রাখার অভিযোগ করছেন। ভোটের আগে সেই টাকা চালুর পরিকল্পনা রয়েছে রাজ্যের। শাসক দলকে এভাবেই নিশানা করছেন শুভেন্দু। 31শে মার্চের মধ্যে টাকা না দিলে দিল্লিতে গিয়ে শিবরাজ সিং চৌহানকে নালিশ করবেন, হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। 10,000 টাকা করে পার স্মার্টফোনের জন্য এই যে টাকা 101 কোটি টাকারও বেশি, প্রায় অনেক টাকা, এই টাকার 2 বছর পশ্চিমবঙ্গ সরকার সুদে মুখ্যমন্ত্রী ছবি ছাপিয়েছে, খেলা মেলা ইত্যাদিতে ব্যয় করেছে। 701 কোটি টাকা ভারত সরকারের ফেলে রেখেছেন। এর দুটো কারণ আছে। একটা হচ্ছে সুদটা নিয়ে যাওয়া, যেমন 8 কোটি টাকা নিয়ে লন্ডনে গেছেন, চটি চাটা স্তাবক ডিএমদেরকে দিয়ে এই টাকাগুলো প্রথমত সুদ আর্নিং করে খেলা মেলা, দুয়ারে সরকার, আইপ্যাককে পেমেন্ট করা, মুখ্যমন্ত্রীকে বলো এগ্রিমেন্ট হয়েছে প্রতীক জৈনের সঙ্গে 161 কোটি টাকা। এই সরকারকে আপনাদের মাধ্যমে হুঁশিয়ারি দিচ্ছি যে 31শে মার্চের মধ্যে এই টাকা নামিয়ে দিতে হবে। যদি নামিয়ে না দেন তাহলে ভারতীয় জনতা পার্টি এবং লিডার অব অপোজিশন ফার্স্ট উইক অফ এপ্রিল দিল্লিতে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করে টাকাটা সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে যাতে দিল্লি থেকে আসে তার দাবি আমি করব। টাকা উদ্ধারকাণ্ডে নাম জড়ানো বিচারপতি যশবন্ত বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সিদ্ধান্তের প্রতিবাদ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক আইনজীবীদের। দলের ছুটি চলাকালীন বিচারপতি বর্মার বাড়িতে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে টাকার পাহাড়ের খোঁজ বিচারপতি বর্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে পাঠানোর সুপারিশ করা হয়। প্রস্তাব গৃহীত হয়েছে, যদিও বেঁকে বসেছে এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন। রাহুল গান্ধীর নাগরিকত্ব বিতর্ক। বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের মতামত জানতে চাইল এলাহাবাদ হাইকোর্ট। রাহুলের নাগরিকত্ব নিয়ে আগামী 4 সপ্তাহের মধ্যে কেন্দ্রকে মতামত জানাতে হবে। রাহুল গান্ধী শুধু ভারতের নাগরিক নন, তার যথেষ্ট প্রমাণ রয়েছে বলে আদালতে দাবি করেন বিজেপি নেতা বিঘ্নেশ শিশির। এ বিষয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত, কেন্দ্রের হস্তক্ষেপ করা উচিত বলে দাবি বিজেপি নেতার।